গাজীপুরের শফিপুরে উদ্যমী তরুণদের নিয়ে সাংবাদিকতার প্রশিক্ষণের আয়োজন করেছে সেন্টার ফর অ্যাডভান্সড মিডিয়া এডুকেশন কেম। শনিবার সন্ধ্যায় শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী বুধবার পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বিরামহীনভাবে ট্রেনিং সেশন পরিচালিত হচ্ছে। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানের অভিজ্ঞ ও খ্যাতিমান ট্রেনাররা এখানে অংশগ্রহণকারীদের হাতে কলমে এবং স্মার্ট বোর্ডে প্রশিক্ষণ দিচ্ছেন। বিভিন্ন জেলা থেকে আসা তরুণরা জানান, ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন, নেতৃত্ব, আধুনিক প্রযুক্তি দক্ষতা, উদ্যোক্তা উন্নয়ন ও নৈতিক বিকাশসহ গুরুত্বপূর্ণ বিষয়ে তারা কার্যকর দিকনির্দেশনা পাচ্ছেন। বিশেষজ্ঞ বক্তারা বলেন, দেশের উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তরুণ প্রজন্ম। তাই তাদের সঠিকভাবে গড়ে তুলতে এই ধরনের আয়োজন সময় উপযোগী ভূমিকা রাখবে। সেন্টার ফর অ্যাডভান্সড মিডিয়া এডুকেশনের কর্মকর্তারা জানান, তরুণ সমাজকে ইতিবাচক কাজে যুক্ত করা এবং সাহসী, দেশপ্রেমিক সাহসী ও দক্ষতাসম্পন্ন সাংবাদিক তৈরি করাই তাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত চলমান থাকবে বলে জানিয়েছেন। দিনব্যাপী ওয়ার্কশপ, মোটিভেশন সেশন, প্র্যাকটিক্যাল টাস্ক এবং ইন্টারঅ্যাক্টিভ কার্যক্রমে অংশ নিচ্ছেন প্রায় ৩ শতাধিক তরুণ। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হবে সনদপত্র ও বিশেষ সম্মাননা। জানেন, আসলে আমাদের দেশে যে গণমাধ্যমের মফস্বলের গণমাধ্যমের যে অবস্থা, সেই অবস্থাটা খুব ভালো না। সেই অবস্থাটাকে আসলে উন্নত করার জন্য আমরা ক্যামের পক্ষ থেকে আমরা 4 দিন ব্যাপী একটি কর্মশালা করাচ্ছি। দেশের বিভিন্ন স্থান থেকে এখানে যারা সংবাদকর্মী হতে ইচ্ছুক তারা এসেছেন। আজকের এই কর্মশালাতে প্রধানত আমরা 4 দিনের এই কর্মশালাতে দেশের বিভিন্ন জায়গায় সবগুলো জেলা থেকে আমাদের লোকজন এসেছেন। এখানে প্রায় 300-এর মতো আমাদের প্রতিনিধি আছেন। তাদেরকে আমরা এই 4 দিন ব্যাপী ডিজিটাল যেই জার্নালিজম অর্থাৎ মাল্টিমিডিয়া জার্নালিজম এবং মোবাইল জার্নালিজম এটা শেখাচ্ছি। পাশাপাশি বর্তমান সময়ে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেটি হচ্ছে আমাদের ফ্যাক্ট চেকিং। তো আমরা ফ্যাক্ট চেকিংয়ের জন্য একটা দিন বরাদ্দ রেখেছি। এই জিনিসগুলোই আমরা মোটামুটি 4 দিন আমরা কভার আপ করবো। মোবাইল জার্নালিজম, আমাদের মাল্টিমিডিয়া জার্নালিজম এবং আপনার ফ্যাক্ট চেকিং, এই 3টা জিনিস দিয়ে আমরা 4টা দিন কমপ্লিট করব।